হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টা কি? দলিল সংশোধন। আপনি কোনো দলিল করছেন, কোনো ব্যাপারে যদি দলিল করে থাকে, সেটা যদি ভুল হয়ে থাকে, সেটাকে বলা হয় কী করতে হবে? আবার সংশোধন করতে হবে। মনে করেন আপনার ১০টি দোকান আছে, ১০টি দোকানের ভিতরে ২টি দোকান বিক্রি করবেন। আপনি যার কাছে বিক্রি করবেন, সে যদি ওই ২টি দোকানের পরিবর্তে ১০টি দোকানই যে কবলা দলিলে অন্তর্ভুক্ত করে থাকেন। অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রি করতে গেছেন, আপনি খেয়াল করেন নাই, দলিলের ভিতরে উল্লেখ করা আছে যে ১০টি দোকান। কিন্তু আপনি বিক্রি করতেছেন ২টি দোকান। অর্থাৎ কি, যার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু প্রতারণা করে আপনার আপনার কাছ থেকে এই ১০টি দোকান লিখে নিয়েছেন। তখন আপনি করণীয় কি? আপনার করণীয় হলো দলিল সংশোধনের মামলা করতে হবে। আইনে বলা আছে, যদি দলিলে কোনো ভুল হয়ে থাকে, প্রতারণা করে আপনার দলিলে ভুল করে থাকে কেউ, তাহলে আপনাকে দলিল সংশোধন মামলা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা বলা হয়েছে যে দলিল সংশোধন সম্বন্ধে। অর্থাৎ প্রতারণার মাধ্যমে যদি আপনার ভুল করে কেউ কোনো কিছু করে থাকে, তাহলে এটা দলিল সংশোধনের মাধ্যমে সংশোধন করা সম্ভব। আর যদি আপনি দলিল সংশোধন না করেন, তাহলে আপনি কী করবেন? আপনি কিন্তু দেখা যায় আপনি দোকান বিক্রি করছেন ২টা, আপনার আর দোকান আছে ১০টা, তাহলে কিন্তু ওই দলিলে যে ১০টি দোকান আছে, ১০টি দোকানে তিনি কিন্তু দখল নিতে পারেন পরবর্তীতে। তাই আমাদের খেয়াল করতে হবে যে আসলে আমরা দলিলের ভিতরে কী উল্লেখ করছি, এবং দলিলের ভিতরে সাইন করার সময় দেখতে হবে যে আমি যতটুকু বিক্রি করছি ততটুকু এই দলিলে উল্লেখ করা আছে কিনা। তো যদি উল্লেখ করা না থাকে, তখন সাথে সাথে বলতে হবে রেজিস্ট্রি করার আগে, কবলা দলিল সম্পন্ন করার আগে। দেখা যায়, আর যদি যদি ভুল করেই থাকেন, পরে প্রতারণামূলক আপনার কাছে লিখে থাকেন, পরবর্তীতে এই সংশোধনে মামলা করতে হবে, দলিল সংশোধনে মামলা করতে হবে। আর দলিল সংশোধনে মামলা করতে হবে কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারার মাধ্যমে দলিল সংশোধন করা যায়। তা আমাদের মনে রাখতে হবে যে দলিল সংশোধনে মামলা করতে হবে ৩১ ধারায়। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।